ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि साधु गुरु वैष्णव एवं वैष्णव गोसाई चरणे दंडवत प्रणाम जानाई। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। तो बाबा आज के कथा बोलार चेष्टा करছি आज के विषय वस्तु निये पुरो भिडियोटा स्किप ना करे सबाई शुनबेन ताते आमादेर सबारই मंगल हबे। तो যাই হোক আপনারা সবাই আমার থেকে অনেক জ্ঞানী গুণী মানুষ, সবাই অনেক কিছু জানেন, তো আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজকে যে কথাটা বলার উদ্দেশ্য নিয়ে আজকে শুরু করেছি সেটা হলো বৈষ্ণব অপরাধ মূলত হচ্ছে 6 রকমের হয়। হ্যাঁ, যেমন হচ্ছে বৈষ্ণবকে প্রহার করা, কোনো কারণে যদি কোন মানে অনেকে আছে যদি এরকমভাবে মানে কোনো রকম অসুবিধা মনে করে তাকে হয়তো কোনোভাবে প্রহার করা হলো, তো সেটা অপরাধ। বৈষ্ণবের কোনো দোষ ধরা যাবে না, সে যা কিছুই করুক না কেন তবুও সে বিষ্ণুর ভক্ত, যেহেতু সে বিষ্ণুর প্রিয়, তাই তার নিন্দা করলে নিজেরই ক্ষতি হবে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে দেশ, মানে হচ্ছে বৈষ্ণবের প্রতি শত্রুতা করা যাবে না, কোনো বৈষ্ণবকে শত্রুতা করা যাবে না। 4 হচ্ছে কি অভিনন্দন, অনভিনন্দন, অর্থাৎ বৈষ্ণবকে দর্শন করিয়া অভিনন্দিত না করা, অর্থাৎ কোনো বৈষ্ণবকে দর্শন করা মাত্রই তাকে হয় রাধে রাধে বা জয় রাধে বা জয় শ্রীকৃষ্ণ, যাই হোক কিছু একটা বলতে হবে, তাকে সম্মান দেখানো। 5 নম্বর হচ্ছে অপমান, অর্থাৎ বৈষ্ণবের অবমাননা করা যাবে না। বৈষ্ণবের অবমাননা করা, এটাকে বলে অপমান করা। হ্যাঁ, আচ্ছা। আর 6 নম্বর হচ্ছে বৈষ্ণবকে দেখিয়া উৎফুল্ল না হওয়া, মানে খুব মানে বৈষ্ণবকে দেখে খুব একদমই আনন্দে, কি না আমার অনেক ভালো করার জন্য উনি এসছেন, এই যে ব্যাপারটা, এটা এইরকম আনন্দ পাওয়ার কিছু নেই, তাকে সম্মান দেখাতে হবে, সম্মান প্রদর্শন করতে হবে, উনি বিষ্ণুর ভক্ত তাই। তো এই 6টা হচ্ছে মূলত বৈষ্ণব অপরাধ। আচ্ছা, এবার বৈষ্ণব অপরাধ কি করে আমরা ভঞ্জন করব, অর্থাৎ এই অপরাধ যদি আমরা কোনো কারণে করে ফেলি তাহলে আমরা কিভাবে এর থেকে মুক্তি পেতে পারি। আমরা যদি অপরাধ না মানে খণ্ডন করতে পারি তাহলে কিন্তু মানে আমাদের ভজন সাধন কিছুই হবে না বা ঈশ্বর প্রাপ্তিও ঘটবে না। তো তাহলে কি করতে হবে না, ভক্তি চিত্তে সেই বৈষ্ণবের কাছে ক্ষমা চাইতে হবে, আমার অপরাধ হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন আমাকে, ইহাতেই মুক্তি পাবে। এটাই বলা হয়েছে। আর কি করতে হবে, সাধু গুরু বৈষ্ণবের নিন্দা করা যাবে না। আর কি শিব 2 নম্বর হচ্ছে শিব ও বিষ্ণুর মানে গুণ ভেদ করা যাবে না, দুজনকে ভিন্ন করা যাবে না গুণের দিক দিয়ে, শিবকে এবং বিষ্ণুকে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি গুরুর অবজ্ঞা, মানে গুরুর প্রতি অবজ্ঞা করা যাবে না। 4 নম্বর কি বেদের নিন্দা করা যাবে না, বেদ পুরাণ এগুলো যেগুলো আছে তার নিন্দা করা যাবে না। আচ্ছা, 5 নম্বর কি হরিনামের মাহাত্ম্য, মানে হরিনামের নিন্দা করা যাবে না বা ওর অর্থ মানে অন্যরকম কিছু করা যাবে না, এটা অপরাধ হয়ে যাবে। আচ্ছা, নাম বলে 6 নম্বর হচ্ছে নাম বলে পাপ প্রবৃত্তি, মানে হরিনামে পাপ ক্ষয় হয় ভাবিয়া পাপ অনুষ্ঠান করা, মানে আমি পাপ করছি একদিকে আর খণ্ডন করার জন্য আমি হরিনাম অনুষ্ঠান দিলাম, এটা করলে এটা কিন্তু অপরাধ হয়ে যাবে। নাম ও শুভক্রিয়ার তুলনা, মানে হচ্ছে দান ব্রত এবং যজ্ঞাদিকে নামের সহিত সমজ্ঞান করা, এটা তুলনা করা যাবে না, নামের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানের দান করা ব্রত করা কোনো এগুলো তুলনা করা যাবে না, মানে এক করা যাবে না, নাম হচ্ছে বড়। যাই হোক, অপাত্রে আর কি অপাত্রে হরিনাম দান করা যাবে না, যেমন যারা পছন্দ করে না বিমুখ হরিনামে বা অনিচ্ছুক এরকম শ্রোতাকে ধর্ম উপদেশ দান করা যাবে না। আচ্ছা, 9 নম্বর হচ্ছে কি নামে অপ্রবৃত্তি, অর্থাৎ নাম মাহাত্ম্য শ্রবণে অশ্রদ্ধা বা অভক্তি করা, এটা কিন্তু একটা অপরাধ।
10 নম্বর কি নাম মাহাত্ম্যে অল্পতা জ্ঞান, মানে নিজ ও আত্মজ্ঞান বিষয়ে অহংকারে লিপ্ত হইয়া নাম মাহাত্ম্যে অল্পতা, মানে নামের মাহাত্ম্য সম্পর্কে নামকে ছোট করে দেখা আর কি। হ্যাঁ, এইটা কিন্তু খুব একটা বড় অপরাধ। তো এইরকম 10টা অপরাধ আছে। হ্যাঁ, স্বেচ্ছায় যে করে তার হয় গো প্রমাদ, তার খারাপ হয়। আচ্ছা, নাম অপরাধ তাহলে আমরা যদি করে ফেলি কোনো কারণে কী করে ভঞ্জন করব না? প্রমাদাত যদি বা কচ্চিৎ নাম অপরাধ ভবিষ্যতি হরের নামানুকীর্তনাথ তদ অপরাধ প্রমোচ্যতি। প্রসাদেব বসে যদি নাম অপরাধ হয় হরি নাম কীর্তনেতে তৎক্ষণাৎ ক্ষয়। তাহলে আমাদের যদি কোনো কারণে নামের অপরাধ হয়ে যায় তাহলে আমাদের কী করতে, হরির নামই একমাত্র নাম অপরাধ খণ্ডন করতে পারে। আচ্ছা, এইবার হলো আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে সেবা অপরাধ। সেবা অপরাধ আমাদের অনেক রকম হয়। আমরা কিন্তু মানে কাউকে হয়তো সেবা, বৈষ্ণব সেবা হোক বা যে কোনো গরিব দুঃখীর সেবা হোক, যে কোনো সেবামূলক কাজ যদি আমরা করি তার মধ্যে কিন্তু অনেক দোষ ত্রুটি হয়ে যাওয়ার ভয় থাকে। হ্যাঁ, তো আমাদের সেগুলো জেনে কিন্তু সেবা দিতে হবে। যেমন হচ্ছে অনেক আছে সেবা অপরাধ, তার মধ্যে কিছু আমি তুলে ধরবো আজকে। তো যেমন হচ্ছে জানে আরোহণ এবং চরণে পাদুকা দিয়া ভগবত গৃহে গমন। হ্যাঁ, এটা হচ্ছে মানে সেবা অপরাধ, মানে জানে করে যদি মানে কোনো ঠাকুরের ঘরে প্রবেশ করা হলো বা কিছু, বা চরণ মানে পাদুকা পরে কোনো ভগবত গৃহে যদি আমরা ঢুকে যাই তাহলে সেটা কিন্তু অপরাধ হয়ে যায়। মানে আমাকে হেঁটে যেতে হবে, যেমন যে যেরকমভাবে পারে, যে হাঁটতে পারে না সে হামাগুড়ি দিয়ে যাবে যেভাবে, কিন্তু জানে করে যাওয়া যাবে না বা পাদুকা পরে যাওয়া যাবে না। 2 নম্বর কি ভগবত যাত্রা উৎসবাদী অসেবন, অর্থাৎ অংশগ্রহণ না করা, কোনো ভগবত সেবনে অংশগ্রহণ না করা, এটা একটা অপরাধ। 3 হচ্ছে শ্রী বিগ্রহের অগ্রে প্রণাম না করা, মানে বিগ্রহ দেখলেই প্রণাম করা উচিত। 4 কি উচ্ছিষ্টযুক্ত দেহে এবং অশৌচে ভগবত প্রণামাদি, মানে ভগবত কোনো অশৌচ অবস্থায় বা উচ্ছিষ্ট দেহে, মানে কি বলবো, উচ্ছিষ্ট দেহে বলতে হয়তো আমি মানে কেউ যদি ভাত মাছ এইসব হাবিজাবি যাই হোক খাবার দাবার খেয়ে দিয়ে যদি ভগবত গৃহে তো প্রবেশ নিষেধই, যদি ভগবানের কাছে যাওয়াই উচিত না, শুদ্ধভাবে তার কাছে যাওয়া উচিত। তাহলে যদি সেটা না করে তাহলে এটা অপরাধ হয়ে যায়। আচ্ছা, এক হাতে প্রমাণ, এক হস্ত দ্বারা প্রণাম করা, এটা কিন্তু অপরাধ হয়ে যায়। হ্যাঁ। 6 নম্বর কি শ্রীমূর্তির অগ্রে অন্য দেবতাদির প্রদক্ষিণ, মানে শ্রীবিগ্রহ আছে, ভগবানের মূর্তি আছে, কৃষ্ণের মূর্তি, তার সামনে অন্য মানে দেবতাদের প্রদক্ষিণ করা, তাকে বাদ দিয়ে, এটা কিন্তু অপরাধ। শ্রীমূর্তির সম্মুখে পাদস প্রসারণ, মানে পা ছড়িয়ে বসা যাবে না মূর্তির সম্মুখে। শ্রীমূর্তির সম্মুখে বাহুযুগল দ্বারা জানুদয় বেষ্টন করিয়া উপবেশন করা, এটা কিন্তু যাবে না। হ্যাঁ, অপরাধ হয়ে যাবে। মানে পা দুটোকে হাত দিয়ে এরকম চেপে ধরে যে উপবেশন করে না, ওরকমভাবে বসা যাবে, পাটা ছড়িয়ে অর্ধ ছড়ানো অবস্থায়, যে পা দুটোকে এরকম হাত দুটো দিয়ে বাহু দিয়ে যে চেপে ধরে না, তো ওইভাবে বসা যাবে না। শ্রীমূর্তির সম্মুখে শয়ন করা যাবে না। 10 নম্বর হচ্ছে শ্রীমূর্তির সম্মুখে ভোজন করা যাবে না। হ্যাঁ, ভগবানের ঘরে ভগবানের শ্রীমুখে ভোজন করা যাবে না। 11 নম্বর কি শ্রীমূর্তির সম্মুখে মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলা যাবে না শ্রীমূর্তির সামনে। 12 নম্বর কি শ্রীমূর্তির সম্মুখে উচ্চ ভাষণ, উচ্চস্বরে কথা বলা যাবে না। 13 নম্বর হচ্ছে শ্রীমূর্তির সম্মুখে এবং সংকীর্তনকালে পরস্পর কথোপকথন, কোনো সংকীর্তন হচ্ছে তখন পরস্পর যদি কথা বলা যায়, এটা অপরাধ হয়ে যায়। 14 নম্বর কি শ্রীমূর্তির সম্মুখে কান্না যাবে, রোদন করা যাবে না। রোদন করা মানে হাউমাউ করে যে কাঁদে না, সেটা করা যাবে না। তুমি শ্রীমূর্তির জন্য, ভগবানের জন্য কাঁদো, রোদন করো, কিন্তু নিজের কোনো ব্যক্তিগত জীবনের কোনো কিছুর জন্য কাঁদতে শুরু করলে না, সেটা নয়। তুমি ঈশ্বরের জন্য কাঁদো, তাতে কোনো ক্ষতি নেই। শ্রীমূর্তির সম্মুখে কলহ, ঝগড়া করা যাবে না। 16 নম্বর কি কখনো কাহাকেও নিগ্রহ, মানে কি বলবো,
কাউকে মানে দোষারোপ করা বা কাউকে ব্যথা দেওয়া, কষ্ট দেওয়া, এটা করা যাবে না। হ্যাঁ, 17 নম্বর কি, শ্রীমূর্তির সম্মুখে কাহাকে অনুগ্রহ প্রদর্শন করা যাবে না। কারণ অনুগ্রহ প্রদর্শন আমরা কি করে করবো, সেটা তো ঈশ্বর করেন না, কৃপা তো সেই করেন, আমরা কে, আমরা তো কেউ না। তাই মূর্তির সামনে এই অনুগ্রহ দেখানো যাবে না। 18 নম্বর কি, সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুর বাক্য প্রয়োগ করা যাবে না। কাউকে কিন্তু নিষ্ঠুর কথা বলা উচিত নয়, খারাপ কথা, যেটাতে সে মনে কষ্ট পাবে। 19 নম্বর কি, ভগবত সেবা কার্য তো কম্বল ধারণ করা যাবে না। আর কি করতে হবে, ঋতু অনুসারে যা ফসল হবে সেগুলো সব ভগবানকে নিবেদন করে তবে গ্রহণ করতে হবে। আর শ্রীমূর্তির মানে দিকে পেছন করে বসা যাবে না। আর শ্রীমূর্তির সম্মুখে অন্যকে প্রণাম করা যাবে না। তো এরকম ধরনের 72টা নাম অপরাধ আছে, সেগুলো যদি খণ্ডন করতে চাই আমরা, যদি কোনো রকম করে ফেলি, তাহলে কী হবে, কৃষ্ণতীর্থে বাস করতে হবে, একাদশীর উপবাস করতে হবে, আর গো বিপ্র এবং বৈষ্ণবের পূজা করতে হবে আর কি, তাহলে মুক্তি পাওয়া যাবে। তো আজ এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই, কাল আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।